সো আমরা আজকে একটা ডিফারেন্ট টপিক দেখব, সেটা হচ্ছে আচ্ছা কত লাগবে। আচ্ছা দেখেন, এই যে আমাদের এখানে কিছু স্মল প্রোগ্রাম আছে। সো এখানে ফার্স্টে বলছে আ প্রোগ্রাম নিডস টু মেক শিওর দ্য ভ্যালু ইনপুট ফর আ মেজারমেন্ট মিটস দ্য ফলোইং রুলস। প্রোগ্রাম নিডস টু মেক শিওর দ্য ভ্যালু ইনপুট ফর আ মেজারমেন্ট মিটস দ্য ফলোইং রুলস। দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার। সো আমরা যে ভ্যালুটা ইনপুট দিব সেটা হচ্ছে আমাদের একটা পজিটিভ নাম্বার হবে। আ ভ্যালু ইজ অলওয়েজ ইনপুট। সো আমরা হচ্ছে প্রত্যেকবার হচ্ছে কি আমরা সেই ভ্যালুটা ইনপুট নিব। অ্যান্ড দ্য ভ্যালু ইজ লেস দ্যান 1000। ভ্যালুটা হচ্ছে আমাদের 1000 থেকে অলওয়েজ লেস দ্যান। সো তার মানে এটা কিন্তু হচ্ছে আপনার কি একটা কন্ডিশন, আপনাকে কিন্তু এই কন্ডিশনটা চেক করতে হবে। ওকে, সো এরপরে দেখি আমাদের নেক্সট কন্টেস্টটা কি বলছে। এটা আমরা দেখবো পরে, কারণ এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7। সো চ্যাপ্টার 7 আমরা যেদিন ধরবো সেই দিন হচ্ছে আমরা হচ্ছে এই চ্যাপ্টার ফুল আমরা কমপ্লিট করে দেবো। আমরা এখানে আসি, দ্য প্রোগ্রাম নিডস এডিটিং টু ইনক্লুড আ ডাবল এন্ট্রি চেক। ওকে, সো এটা হচ্ছে চ্যাপ্টার 7 থেকে। এখানে আসে কি বলছে, দ্য ইনপুট ভ্যালু নিডস টু বি স্টোরড ইন দ্য ভ্যারিয়েবল মেজারমেন্ট। সো তাহলে আমরা যেই ভ্যালুটা ইনপুট দিব সেইটা কিন্তু আমরা স্টোর করবো কোথায়, এই মেজারমেন্ট যে ভ্যারিয়েবল এটার মধ্যে স্টোর করবো। ওকে ফাইন, রাইট সুডো কোড টু পারফর্ম দ্য ডাবল এন্ট্রি চেক আনটিল আ সাকসেসফুল ইনপুট ইজ মেড। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর বোঝার জিনিস আছে, যে এখানে বলছে রাইট সুডো কোড টু পারফর্ম দ্য ডাবল এন্ট্রি চেক আনটিল আ সাকসেসফুল ইনপুট ইজ মেড। আচ্ছা, ডাবল এন্ট্রি চেক এই এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মনে হয় আপনার, মানে এটা কি হতে পারে? ডাবল এন্ট্রি চেক এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? Verification. ভেরিফিকেশন, হ্যাঁ বলা যায়। এটা হচ্ছে আমরা হচ্ছে ভেরিফাই করব, ঠিক আছে না? কনটেক্সট ঠিক আছে। তো তাহলে এইখানে দেখেন, তাহলে এইখানে আমাদের এই এখানে কনস কি বলছে, যে দ্য ভ্যালু, আচ্ছা ফার্স্টে দেখি দ্য বলছে দ্য প্রোগ্রাম নিডস টু মেক শিওর দ্য ভ্যালু ইনপুট ফর আ মেজারমেন্ট মিটস দ্য ফলোইং রুলস। সো কী কী থাকবে, দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার, আ ভ্যালু ইজ অলওয়েজ ইনপুট, দ্য ভ্যালু ইজ লেস দ্যান 10,000। সো আমাদের এখানে কিন্তু কন্ডিশন কিন্তু দুইটা, একটা হচ্ছে দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার অ্যান্ড দ্য ভ্যালু ইজ লেস দ্যান 10, সো লেস দ্যান 1000। সো এইটা কিন্তু হচ্ছে আমাদের টোটাল দুইটা ভেরিফাই করতে হবে আমাদেরকে ভ্যালুটা, যে আমাদের এই দুটো ভ্যালু অ্যাকচুয়ালি মানে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তো তাহলে দেখেন এখানে মেন থিম কিন্তু হচ্ছে এই তিনটা। আমরা এই তিনটাকে জাস্ট এখান থেকে কপি করি, এই কোশ্চেনটাই কপি করি এখানে নিয়ে আসি, কমেন্টস করে দিই। তো দেখেন এখানে বলছে যে আ প্রোগ্রাম নিডস টু মেক শিওর দ্য ভ্যালু ইনপুট ফর আ মেজারমেন্ট। ওকে ফাইন, তো আমরা হচ্ছে মেজারমেন্ট হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল, অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব। সো ইন্টিজার ইনপুট, অ্যান্ড এখানে জাস্ট সিম্পল বললাম এন্টার আ ভ্যালু। এইবার হচ্ছে কি আমাকে চেক করতে হবে, কি দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার। তাহলে এইখানে আমরা যে ভ্যালুটা ইনপুট দিচ্ছি এটা পজিটিভ নাম্বার কিনা, আমরা এটা চেক করবো কিভাবে, কিভাবে পসিবল চেক করা? Condition দিয়ে. হ্যাঁ, কন্ডিশন তো অবশ্যই, কন্ডিশন তো মাস্ট, বাট কন্ডিশনকে আমি চেক করবো কিভাবে? If দিয়ে. ইফ দিয়ে, বাট মানে কন্ডিশনটা কি হবে? Uh,
value equals to positive, then output is আচ্ছা এই আউটপুট তো পরে accepted. আসতেছি, কন্ডিশনে বলছেন যে ভ্যালু ইজ ইকুয়াল টু পজিটিভ। আচ্ছা, তো এখানে ভ্যালু তো আমাদের কোনো ভ্যারিয়েবল না, আমাদের ভ্যারিয়েবল তো এটা মেজারমেন্ট। সো আমরা লিখবো ইফ So if মেজারমেন্ট, measurement is positive, হ্যাঁ কিন্তু এই মেজারমেন্ট ইজ পজিটিভ তো আপনার এইভাবে তো লেখা যাবে না, কজ আপনার এটা তো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আমরা লিখতেছি। সো কোনো ইংলিশ তো আমরা লিখতেছি না, সো আমাকে হচ্ছে ল্যাঙ্গুয়েজে বলতে হবে। left arrow sign. না, একটা ভ্যালু হচ্ছে পজিটিভ, সো আপনার এইটার হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্যাল টার্ম আপনার কি হতে পারে? ম্যাথমেটিক্যাল True. টার্ম, না না ম্যাথমেটিক্যাল টার্ম বলছি, বুলিয়ান টার্ম বলি, Oh, ম্যাথমেটিক্যাল টার্ম। একটা ভ্যালু পজিটিভ, সো এটার ম্যাথমেটিক্যাল টার্ম কি হতে পারে? আমি যদি ফর এক্সাম্পল বলি যে আপনার এক্স হচ্ছে একটা ভ্যালু, ধরুন এটা হচ্ছে 5। এখন এই এক্স যে একটা 5, সো এই এক্স হচ্ছে আপনার একটা পজিটিভ ভ্যালু। সো আপনি এটা প্রুফ করবেন কি করে? plus sign দিয়ে. প্লাস সাইন, এখন আপনি চাইলে এখানে তো প্লাস সাইন দিতে পারেন, আবার আপনি মাইনাস সাইন দিতে পারেন, সেম থিং। বাট আপনি অ্যাকচুয়ালি 100% প্রুফ করবেন কীভাবে যে এটা একটা পজিটিভ ভ্যালু? কোনো ডাউট থাকবে না তখন, প্লাস মাইনাস ফ্যাক্ট না, বাট আপনাকে প্রুফ করতে হবে যে আপনার এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। মানে আপনাকে হচ্ছে এমন একটা কন্ডিশন এখানে বলতে হবে যে এই ওই কন্ডিশনে আপনার যদি আপনার এই ভ্যালুটা ম্যাচ করে, তখন হচ্ছে আপনি 100% শিওর যে এই ভ্যালুটা পজিটিভই হবে। ম্যাথমেটিক্যাল কন্ডিশন বলতে হবে। More than 0. হ্যাঁ, মোর দেন 0। তাহলে এখানে আমরা কি লিখবো? ইফ মেজারমেন্ট গ্রেটার দেন 0। বুঝতে পারছেন? Okay. সো ইফ মেজারমেন্ট গ্রেটার দেন 0 যদি হয়, সো তাহলে আমাদের এই ফার্স্টে কিন্তু গেল যে দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার। সো আমরা এখানে জাস্ট সিম্পলি প্রিন্ট করে দিলাম ভ্যালু ইজ পজিটিভ। দেন হচ্ছে আমরা এগেইন চেক করব ইফ, এরপরে কি বলছে আ ভ্যালু ইজ অলওয়েজ ইনপুট। হ্যাঁ এই যা এখানে তো আমরা তো ইনপুট দিচ্ছি, ওকে ফাইন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে কি বলছে দ্য ভ্যালু ইজ লেস দ্যান 1000, এটা তো সিম্পল। সো ইফ মেজারমেন্ট লেস দ্যান 1000, তো দেন আমরা কি বলবো? প্রিন্ট ভ্যালু ইজ লেস দ্যান 1000। ক্লিয়ার? Yes, sir. এখন এইখানে কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, দেখেন। এখন যদি আপনাকে সিম্পলি বলা হয় যে এই যে আমাদের এইখানে হচ্ছে মানে এই মেজারমেন্টে আমরা যে ভ্যালুটা ইনপুট দিব, ওই ভ্যালুটা আপনার অ্যাকচুয়ালি অ্যাকসেপ্টেড হবে কখন? কখন অ্যাকসেপ্ট হবে ওই ভ্যালুটা? কখন অ্যাকসেপ্ট হবে? যদি সবগুলা ইনপুট অ্যাকুরেট থাকে, হ্যাঁ, কন্ডিশন ম্যাচ করেছে। সবগুলো কোন মানে হচ্ছে আপনার ভ্যালুটা যদি পজিটিভ হয়, অ্যান্ড হচ্ছে কি আমাদের ওই ভ্যালু যদি কী হয়? লেস দেন 1000 হয়। এখন দেখেন এইটা যদি আমি এখন রান করি, আমি রান করলাম, সো তাহলে এখানে বলছে এন্টার ভ্যালু, আমি দিলাম হচ্ছে 2000, আমি কি দিলাম? 2000। তার মানে কি বলছে? ভ্যালু ইজ পজিটিভ। তার মানে এখানে কি হলো যে সে কিন্তু ভ্যালুটা অ্যাকসেপ্ট করে নিছে, কিন্তু আমার কিন্তু এই কন্ডিশনটা কিন্তু সে কিন্তু আর চেক করে নাই, করছে? না। কেন করেনি? কারণ আমি কিন্তু দুইটা ডিফারেন্ট কন্ডিশনে ইউজ করেছি। তাহলে আমি এখানে যেটা করব, আমি ফার্স্টে চেক করব যে আমার যে ভ্যালুটা কি পজিটিভ কিনা, দেন হচ্ছে আমি এইখানে কোনো প্রিন্ট দেব না। এবার এইটার আন্ডারে যে আমি এগেইন চেক করব যে ভ্যালুটা লেস দেন 1000 কিনা, নেস্টেড ইফ লাগতেছে এখানে আমার। বুঝতে পারছেন? তো তাহলে এখানে ফার্স্টে আমরা দেখতেছি যে আমাদের ভ্যালুটা পজিটিভ কিনা, এইটা যদি ম্যাচ করে দেন আমরা চেক করব যে আমাদের ভ্যালুটা কি লেস দেন 1000 কিনা। যদি এইটাও ম্যাচ করে, তখনই আমরা কি বলবো? ভ্যালু অ্যাকসেপ্টেড। ভ্যালু অ্যাকসেপ্টেড।
এবার রান করে দেখেন। আচ্ছা স্যার, হুম, তাহলে এই দুইটা কন্ডিশন একসাথে লেখা যাবে না, যে ইফ মেজারমেন্ট লেস দ্যান গ্রেটার দ্যান 0 এন্ড লেস দ্যান হ্যাঁ 1000? হ্যাঁ হ্যাঁ যাবে যাবে, তাও লেখা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে হচ্ছে একটা কনটেক্সটে কি বলছে, এই যে আপনি কি বলছে ডাবল এন্ট্রি চেক, মানে হচ্ছে আপনাকে অ্যাকচুয়ালি 2 টাইমস কিন্তু আপনি এখানে চেক চেক করে দেখতে হবে 2 টাইমস। ও, ওকে। এই জন্য কোথায় গেল আবার। সো তাহলে হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে 2000, সো আপনি কিন্তু কোনো আউটপুট দেবে না। দেন আমি এগেন রান করি, এবার আমি দিলাম হচ্ছে 450, দেন আমাকে বলছে ভ্যালু অ্যাকসেপ্টেড। বুঝতে পারছেন ওকে, এটা? ইয়েস। আচ্ছা, সো রাইটার শুরু টু পারফর্ম দ্য ডাবল এন্ট্রি চেক আনটিল আ সাকসেসফুল। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে যে পারফর্ম ডাবল এন্ট্রি চেক আনটিল আ সাকসেস ইনপুট ইজ মেড। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখেন যে আমি এখানে ধরেন আমি রান করলাম, আমি এখানে দিলাম হচ্ছে 3000, সো তাহলে কি হলো, আমার এইভাবে কিন্তু অ্যাকসেপ্ট হবে না। বাট দেখেন কোড কিন্তু শেষ, তাই না? কোড কিন্তু শেষ, ইয়েস। কিন্তু আমি চাচ্ছি কি এই কোড শেষ করা যাবে না। কেন? যতক্ষণ না পর্যন্ত আপনি ভ্যালিড একটা ভ্যালু আপনি এখানে ইনপুট দিচ্ছেন। বুঝতে পারছেন? ইয়েস। তাহলে আমার কি করতে হবে, এখানে লুপ লাগবে। লুপ লাগবে না? লুপ ছাড়া তো পসিবল ইয়েস। না। লুপ লাগবে। এখন কোন লুপটা ইউজ করবো, ফর লুপ নাকি হোয়াইল লুপ নাকি টু হোয়াইল লুপ নাকি ওই যাই হোক, কোনটা ইউজ করা যায়? কোশ্চেন তো বলছে যে পারফর্ম দ্য ডাবল এন্ট্রি চেক আনটিল আ সাকসেসফুল ইনপুট ইজ মেড। সো এইখানে কিন্তু আমার কোনো রেঞ্জ কিন্তু ফিক্স করা নাই যে আমি কতবার হচ্ছে আমি ইনপুট নেব, রাইট? এখানে কিন্তু রেঞ্জ ফিক্স করা নাই, সো তাহলে আমরা ফর লুপ ইউজ করতে পারবো না। তাহলে ডু হোয়াইল লুপ? তাহলে আমরা এখানে ডু হোয়াইল লুপ ইউজ করতে পারি, হোয়াইল লুপ ইউজ করতে পারি, যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে। ও, সো তাহলে এখানে দেখেন, তাহলে এখন কথা হচ্ছে আমরা ডু হোয়াইল দিয়ে করবো, বাট এখন এই পাইথন হচ্ছে আমরা হোয়াইল দিয়ে দেখি। দেখেন তাহলে এখন কথা হচ্ছে আমরা হোয়াইল দিয়ে কীভাবে করবো, আসেন দেখি। সো আমরা হচ্ছে তাহলে যেটা করব দেখেন, তাহলে আমরা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা সাকসেসফুল, মানে এই যতক্ষণ না পর্যন্ত আমাদের ভ্যালু অ্যাকসেপ্টেড হচ্ছে ততক্ষণ না তো হচ্ছে কি আমাদের এই লুপটাই চলতে থাকবে, রাইট? ইয়েস তাহলে স্যার। এইখানে যখনই ভ্যালুটা অ্যাকসেপ্ট হবে তখনই হচ্ছে আমরা একটা বুলিয়ান ভ্যালু ইউজ করব। সেটা হচ্ছে আমি বললাম যে কি বলা যায় যে বললাম যে কি বলবো, আচ্ছা লুপ বললাম যে লুপ হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, আর এটার ভ্যালুটা আমরা ফলস সেট করে দেবো। কী করবো? ফলস সেট করে দেবো। মানে কি হচ্ছে, আচ্ছা আমি ট্রু সেট করে দিলাম, আমি এটার ভ্যালুটা ট্রু সেট করবো, মানে হচ্ছে কি আমরা একটা ভ্যালু পেয়ে গেছি। এইবার একদম ফার্স্টে হচ্ছে আমরা ইনিশিয়ালি বলবো এই লুপের ভ্যালুটা হচ্ছে ফলস। কি বলবো? লুপের ভ্যালু হচ্ছে ফলস। এইবার হচ্ছে আমরা একটা হোয়াইল লুপ নিব, হোয়াইল লুপ নিলাম, অ্যান্ড হোয়াইল লুপে বলবো হোয়াইল যতক্ষণ না পর্যন্ত কি আমাদের লুপের ভ্যালু ট্রু না হচ্ছে। সো হোয়াইল লুপ নট ইকুয়াল টু ট্রু, যতক্ষণ না পর্যন্ত কি আমাদের লুপের ভ্যালু ট্রু না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত হচ্ছে আমরা এইগুলা করতে থাকবো। বুঝতে পারছেন কনসেপ্টটা? বুঝছেন নাকি দেখেন, নাকি আবার বলবো? আমি ফার্স্টে বলছি লুপ ইকুয়াল টু ফলস, সো এখানে কি বললাম, হোয়াইল লুপ নট ইকুয়াল টু ট্রু। সো লুপ তো ট্রু না, লুপ তো ফলস, তাই না? সো তাহলে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করছে, সো আমরা লুপের মধ্যে ঢুকে গেলাম। দেন হচ্ছে আমরা ফার্স্টে ইনপুট নিব। এখন এইখানে যদি আপনি কোনো রং ভ্যালু ইনপুট দেন তাহলে কিন্তু আপনার লুপ কিন্তু ট্রু হচ্ছে না। তার মানে যতক্ষণ কিন্তু হচ্ছে আপনি এখানে রং ভ্যালু আপনি ইনপুট দিবেন ততক্ষণ কি কিন্তু আপনার লুপ ট্রু হচ্ছে না। যখনই আপনি একটা ভ্যালিড ভ্যালু ইনপুট দিবেন তখনই কি হবে, আপনার এই কন্ডিশন আমি ম্যাচ করবে, ভ্যালু অ্যাকসেপ্ট হবে, অ্যান্ড দেন আপনার কী হয়ে যাবে, লুপ ইকুয়াল টু ট্রু। লুপ এগুলো এখন কী হয়ে গেলো, ট্রু হয়ে গেল, অ্যান্ড দেন তাহলে আপনার এই কন্ডিশনটা কিন্তু আর ম্যাচ করলো না, কারণ লুপ তো ট্রু হয়ে গেছে। সো তাহলে কী হবে, আপনার লুপ ক্লোজড। বুঝতে পারছেন নাকি এখনো কি 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 ক্লিয়ার না? না স্যার, বুঝছি। হুম, হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা ক্লিয়ার। এখন আপনি চাইলে এটাকে ডিফারেন্ট ওয়েতেও করতে পারেন। আপনি বললেন যে এক্সিট হচ্ছে একটা ভ্যারিয়েবল, আপনি এটার ভ্যালুটা হচ্ছে আপনি আপাতত সেট করলেন 0। কি সেট করলেন? 0 মানে তো আমরা জানি ফলস। আপনি এটা করতে পারেন। এবার এইখানে বলবেন যতক্ষণ না পর্যন্ত এক্সিট ইকুয়াল টু 1 হচ্ছে। কি বললেন? 1 হচ্ছে। তাহলে আপনি এখানে কি বলবেন? এক্সিট ইকুয়াল টু 1। যখনই আপনার ভ্যালু অ্যাকসেপ্ট হবে তখন কি বলবেন? এক্সিট ইকুয়াল টু 1। ওয়াই নট? সেম থিং। এবার আসে এটাকে আমরা রান করি।
সো আমি দিলাম হচ্ছে -9, সো দেখেন আবার ইনপুট নিচ্ছে। আমি দিলাম 6000, আবার ইনপুট নিচ্ছে। আমি দিলাম 0, আবার ইনপুট নিচ্ছে। আমি দিলাম হচ্ছে 9856, সো সে কিন্তু ইনপুট নিয়ে নিবে। এবার আমি একটা ভ্যালিড ভ্যালু দিলাম লাইক 50, সো বলছে ভ্যালু অ্যাকসেপ্টেড, আর কিন্তু ইনপুট নিবে না। বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, সো তাহলে আমাদের এটা হচ্ছে কিন্তু আমাদের হোয়াইল লুপ দিয়ে। এখন তাহলে আসেন আমরা আমরা হচ্ছে আমরা এইটাই হচ্ছে আমরা আগে শুরু করে লিখে নিই, দেন হচ্ছে আমরা রিপিট আনটিল লিখব, মানে হচ্ছে আমরা ডু হোয়াইলে লিখবো। তাহলে ফার্স্টে কি আছে আমাদের এক্সিট ইকুয়াল টু 0, সো এক্সিট লেফট অ্যারো সাইন 0। ও ডিক্লেয়ার করতে হবে তো ফার্স্টে আমাদের এই যে আমাদের এইখানে যেটা আছে মেজারমেন্ট, তো আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কনটেক্সট আছে দেখেন, আপনার কিন্তু এখানে জাস্ট 3 মার্কস, এখানে মার্ক করতো, এখানে কিন্তু অনলি 3 মার্কস। 3. তাহলে এখন 3 মার্কসের জন্য কিন্তু আবার এই বলো কিন্তু কোড লেখা যাবে না, আপনাকে কিন্তু মেইন কনটেক্সটটুকু লিখতে হবে। সো এখানে দেখেন, এখানে আপনাকে কি বলছে, দ্য ইনপুট ভ্যালু নিডস টু বি স্টোরড ইন দ্য ভ্যালুয়েবল মেজারমেন্ট। সো তাহলে হচ্ছে কি আপনাকে কিন্তু ইনপুটটা দিতে হবে, and write pseudocode to perform the double entry check until a successful input is made. So এরপর হচ্ছে আপনাকে সিম্পলি হচ্ছে ওই রিপিট আনটিল আর হচ্ছে আপনার while লুপটা ইউজ করে আপনাকে জাস্ট চেকিংটা করতে হবে। আপনার এখানে কোনো ওই আউটপুট আপনাকে না দিলেও হবে, এখানে কোনো আউটপুট না দিলেও হবে। বুঝতে পারছেন কি বলছি? Yes, sir. ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনাকে হচ্ছে অ্যাকচুয়ালি এই লুপটা ইউজ করতে হবে, ইনপুটটা নিতে হবে, অ্যান্ড হচ্ছে আপনাকে জাস্ট এই কন্ডিশনাল চেক করতে হবে। মেন থিম হচ্ছে এইটা, কারণ আপনাকে জাস্ট এইটুকুই করতে বলছে, আপনাকে এক্সট্রা কিছু এখানে মেনশন করতে হবে না। আচ্ছা দেখেন আমি এটা করতেছি। আচ্ছা জাস্ট আ মিনিট। আচ্ছা এবার আসেন, এখন কোথায় গেল? সো দেখেন এইগুলো তো আমরা করলাম। এখন এইখানেও দেখেন আমাদের কিন্তু এইখানে আমি যদি এইটাও বলি, আমরা কিন্তু এখানে আরেকটা জিনিস এখানে কিন্তু আমরা সিম্পলি করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে বলতেছি দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার। আচ্ছা এখানে তো মেনশন করা আছে দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার, এখানে বলছি দ্য ভ্যালু ইজ লেস দেন 1000। আচ্ছা এখন বলেন তো এই যে দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার, এইটা কি হচ্ছে আপনার, মানে আমরা কি ভ্যালিডিটি আমরা চেক করতেছি নাকি হচ্ছে আমরা ভেরিফাই করতেছি বলেন তো? Verify. কি মনে হয়, ভেরিফাই না? Verify. এখানে আমি বলছি দ্য ভ্যালু ইজ আ পজিটিভ নাম্বার, ভ্যালুটা পজিটিভ নাম্বার হবে নাকি না। যদি ভ্যালুটা পজিটিভ না হয় তাহলে কি আপনার ভ্যালুটা অ্যাকসেপ্টেড হবে না। তাহলে ভ্যালুটা হচ্ছে অ্যাকসেপ্টেড হবে না কেন? কেন হবে না? Because it's not positive. পজিটিভ নাম্বার না মানে, তো পজিটিভ নাম্বার না মানে কি এটা ভ্যালিড ভ্যালু না, রাইট ভ্যালু না। Yeah. হ্যাঁ, তো তাহলে আমরা এখানে কি, তাহলে আমরা এখানে অ্যাকচুয়ালি কি করতেছি, আমরা ভ্যালিডিটি চেক করতেছি। Validity check. এখানেও সেম দ্য ভ্যালু ইজ লেস দেন 1, সো আপনার ভ্যালু যদি আপনার লেস দেন 1000 না হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। তাহলে এখানেও কি ভ্যালিডিটি চেক করতেছি। Yes. আচ্ছা ফেসবুকে আপনার ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে মেইলটা কিন্তু আপনার 2বার লাগে না দেওয়া? হ্যাঁ। 2বার বলেন তো কেন দেওয়া লাগে 2বার? কনফার্ম করার জন্য। কনফার্ম করার জন্য, মানে অ্যাকচুয়ালি ভেরিফাই করার জন্য যে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনারই মেইল কিনা। তারপর হচ্ছে যেমন ধরেন যে যখন হচ্ছে আমরা ফোনে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হয় বলেন তো, যদি ম্যাচ না করে তাহলে কি আপনার প্রিন্ট অ্যাকসেপ্ট করে না। তো বাট এখানে অ্যাকচুয়ালি ম্যাচটা কি করে, মানে আপনি যখন হচ্ছে আপনার ফোনে যখন আপনি যখন ইয়ে দিচ্ছেন, আপনার ফোনে যখন আপনি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন, তো তখন হচ্ছে অ্যাকচুয়ালি সে ম্যাচ, মানে কি ম্যাচ করতেছে এখানে? প্রিভিয়াস ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করতেছে। প্রিভিয়াস ফিঙ্গারপ্রিন্ট, মানে তার মানে প্রিভিয়াসলি কিন্তু আপনি অলরেডি একটা ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনি ইনপুট দিয়ে রাখছেন, অ্যান্ড ওইটা কিন্তু হচ্ছে আপনার অলরেডি স্টোর করা আছে, অ্যান্ড এরপরে হচ্ছে আপনি
আবার যখন হচ্ছে আপনি নিউ করে ইনপুট দিচ্ছেন দেন হচ্ছে ওই ইনপুটটাকে হচ্ছে আপনার জাস্ট ম্যাচিং করে দেখতেছে যে আপনার প্রিভিয়াসটার সাথে আপনার ম্যাচ করতেছে কিনা, রাইট? Yes. সো এইটিকে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে আপনার ভেরিফিকেশন চেক। হ্যাঁ, হুম। আচ্ছা। সো তাহলে আচ্ছা তাহলে আমরা এই পার্টটাতে আমরা একটু পরে আসতেছি। আমরা তাহলে আরেকটা জিনিস দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে তাহলে মানে আমাদের এই অ্যাকচুয়াল ডাবল এন্ট্রি চেক যেটা হয় আমি যে সেটা বলি। ধরেন যে আমার এক্স হচ্ছে একটা, আমি একটা স্ট্রিং ভ্যালু ইনপুট দেবো, স্ট্রিং str আমরা হচ্ছে, ও এটা তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করিনি, সো ল্যাঙ্গুয়েজ পাইথন, এটাকে বললাম হচ্ছে আমাদের ইনপুট, বললাম এন্টার পাসওয়ার্ড। দেন হচ্ছে আমরা এখানে আমরা আরেকটা ইনপুট নেব, সো ওয়াই, অ্যান্ড সেম ইনপুট হচ্ছে আমরা এখানে আবার নেব, বাট এখানে বলবো রিএন্টার পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড। এইবার হচ্ছে আমরা চেক করব ইফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই যদি হয় দেন কি বলবো, প্রিন্ট। So double equal sign কেন? কন্ডিশনে হচ্ছে আমরা ডাবল ইকুয়াল সাইন দেই, এই ক্লাসে কিন্তু আমরা বলছিলাম কিন্তু যে কন্ডিশন চেঞ্জ কিন্তু আমরা ডাবল ইকুয়াল সাইন দিই। Oh, okay. সো প্রিন্ট পাসওয়ার্ড ম্যাচড, আর বলতে পারি পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড, পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড, এলস প্রিন্ট প্লিজ enter, sorry please confirm the password, so please enter accurate password। আমি এখানে বললাম যে এন্টার পাসওয়ার্ড, এটা বললাম কনফার্ম পাসওয়ার্ড। আপনার তো কনফার্মে লেখা থাকে না যে কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, সেভাবে আমি একটা রান করে, সো আমি ইনপুট দিলাম হচ্ছে লাইক নাবিল 420, এবার দিলাম হচ্ছে ক্যাপিটাল এন আর বাকি সব ঠিক আছে 420। তো কি বলতেছে, প্লিজ এন্টার অ্যাকুরেট পাসওয়ার্ড। বাট দেখেন এখন কিন্তু আমি কিন্তু আর এন্টার করতে পারতেছি না, পারতেছি? অপশন আছে ইনপুট দেওয়ার? Sir, আমি ফার্স্টে screen freeze হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা দাঁড়ান দেখি, আমি আবার শেয়ার দিচ্ছি। আচ্ছা এখন না, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি এটা আমি অফ করে আপনি করেন, আপনি হচ্ছে লিভ নিয়ে তারপর হচ্ছে আবার ঢোকেন। ওকে। আচ্ছা এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, সো এই যে এখানে দেখেন, সো আচ্ছা আমি এটাকে আবার রান করি। সো আমি দিলাম হচ্ছে নাবিল 420, আর এবার দিলাম হচ্ছে ক্যাপিটাল এন, বাকি সব সেম। তো দেখেন আমাকে বলছে প্লিজ এন্টার অ্যাকুরেট পাসওয়ার্ড, বাট এখানে দেখেন এখন আমাকে বলছে প্লিজ এন্টার অ্যাকুরেট পাসওয়ার্ড, বাট এই আমি যে আবার পাসওয়ার্ড ইনপুট দেব সেই অপশন কিন্তু আর নাই, আছে? না। আচ্ছা তাহলে এখন আমার তাহলে বাট আমাকে তো বলতেছে যে আমাকে আবার পাসওয়ার্ড ইনপুট করতে হয়, বাট আমাদের অপশন নাই। কেন অপশন নাই? কারণ আমি তো লুপ ইউজ করিনি, সেই জন্য অপশন নাই। তাহলে আমরা কী করবো, লুপ ইউজ করবো। আচ্ছা তাহলে আসেন কীভাবে আমরা লুপ ইউজ করতে পারি। সো তাহলে এটা নিচে থাক। সো তাহলে আমি এখানে হোয়াইল লুপে দিলাম, অ্যান্ড হোয়াইল লুপে দিয়ে হচ্ছে আমরা আপাতত যেটা করব, আমরা ধরেন যে আমরা এইখানে আমরা বললাম যে আপাতত এক্স ইকুয়াল টু, আমি লিখলাম এমটি, আমি কি লিখলাম এক্স ইকুয়াল টু এমটি, মানে কোনো স্ট্রিং নাই, সরি মানে কোনো ভ্যালু নাই, বাট মানে হচ্ছে এমটি স্ট্রিং। অ্যান্ড দেন এখানে বললাম
y is equal to y is equal to empty, না এখানে সেম, যদি সেম দেই তাহলে তো ম্যাচ করা যাবে, এক্স আর ওয়াই সেম দেওয়া যাবে না। তাহলে আমরা এখানে ডিফাইন কাজ করতে পারি। ডিফাইনটা হচ্ছে আমরা এখানে বলবো যে এক্সিট, এখানে আমি এটা বলবো যে এক্সিট ইজ ইকুয়াল টু, এখানে সেম এক্সিট ইকুয়াল টু বলবো 0, আর এখানে বলবো এক্সিট আমাদের যতক্ষণ না পর্যন্ত কি হচ্ছে 1 হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমাদের লুপটা চলতে থাকবে। অ্যান্ড এই যখনই পাসওয়ার্ডটা কি হবে অ্যাকসেপ্ট হয়ে যাবে তখনই আমরা বলবো এক্সিট ইকুয়াল টু 1। ক্লিয়ার? এবার এই বাকিটুকু হচ্ছে আমরা লুপের আন্ডারে দিয়ে দিলাম। বুঝছেন এটুকু? দেখেন তো, ফার্স্টে বললাম যে আমাদের এক্সিট 0, অ্যান্ড যখনই আমাদের পাসওয়ার্ড দুইটা ম্যাচ করবে তখনই আমাদের কি হবে এক্সিট 1 হয়ে যাবে, আর না হলে হবে না। দেখেন আমি রান করি এবার। সো আমি দিলাম হচ্ছে যে এন নাবিল 1, দেন হচ্ছে দিলাম ক্যাপিটাল এন, বাকি সেম 1। তাহলে আমরা এখানে কী করলাম যে আমরা কিন্তু এখানে সেম পাসওয়ার্ড দিই, তাহলে যেহেতু পাসওয়ার্ড সেম দিই তাহলে আমাদের এক্সিট কিন্তু স্টিল এখনও 0ই আছে, 1 কিন্তু হয়নি। সো তার মানে আপনার এই কন্ডিশনটা ম্যাচ করবে, দেন হচ্ছে আবার আপনাকে বলবে ইনপুট দিতে। সো আমি এখান থেকে দিলাম এন্টার, সে আপনাকে বলছে এই যে আপনাকে বললো প্লিজ এন্টার অ্যাকুরেট পাসওয়ার্ড, বলছে যে আবার বলছে এন্টার পাসওয়ার্ড। সো আমি দিলাম ABCD 1 2 3 4, আর এবার দিলাম আবার ABCD 1 2 3 4, দেন এন্টার দিলাম, ব্যাস কী হয়ে গেলো, বললো পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড। অ্যান্ড যখনই বলছে পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড এরপরে কী হয়েছে আপনার এক্সিট ইকুয়াল টু 1 হয়ে গেছে, অ্যান্ড দেন আপনার এই কন্ডিশনটা আর ম্যাচ করেনি, সো আপনার লুপ ক্লোজ হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইটাই যদি এখন আমরা, তাহলে আমাদের অ্যাকচুয়াল কোড হচ্ছে এটা। তো এখন এটা যদি আমরা লিখে শুরু করি, সো এক্সিট, এটা তো 0 হবে ফার্স্টে। হ্যাঁ, আমি এগুলো জাস্ট এখানে কপি করি, এখানে পেস্ট করে দিই, এডিট করে দিই। সো তাহলে হোয়াইলটা হবে ক্যাপিটালে, হোয়াইল, আর এক্সিট নট ইকুয়াল টু আমরা কীভাবে লিখি, এইভাবে লিখি। এখন দেখেন এখানে ফার্স্টে বলছিলাম যে আপনার কিন্তু এখানে কিন্তু আপনাকে কিন্তু ডিক্লেয়ার করতে হবে না, কারণ আপনার এখানে তো মনে করেন যে আপনার কিন্তু মানে মার্ক তো কম, সেখানে ডিক্লেয়ার করতে হবে না। জাস্ট আমি লিখবো যে আউটপুট এন্টার পাসওয়ার্ড, সিম্পলি এখানে লিখে দেবো আউটপুট এন্টার পাসওয়ার্ড। এখানে ইনপুট দেওয়া লাগবে না? ইনপুটে দেবো, এই যে ফার্স্টে কি লিখলাম আউটপুট এন্টার পাসওয়ার্ড, দেন এরপর লিখবো যে ইনপুট, আমি দিলাম এক্স, এখন এক্স না, আমি এখানে দিলাম যে আমাদের কী হবে ইনপুট, এখানে তো কোশ্চেনে বলা আছে ইনপুট কী হবে, মেজারমেন্ট। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা এখানে কি দেবো ইনপুট মেজারমেন্ট, অ্যান্ড দেন আমরা এগেইন দিব আউটপুট দিয়ে আমরা হচ্ছে এবার কি লিখবো কনফার্ম পাসওয়ার্ড, অ্যান্ড দেন আমরা আবার ইনপুট দিব, অ্যান্ড এখানে আমরা কি লিখবো ইনপুট, এখানে আমরা এটা নাম দিলাম মেজারমেন্ট চেক, অ্যান্ড দেন এখানে কি লিখবো ইফ, আচ্ছা ইফটাকে ঠিক করে নিই, ইফ, আর আমাদের এখানে এখন ইকুয়াল একটাই হবে, তাহলে ইফ মেজারমেন্ট ইকুয়াল টু মেজারমেন্ট চেক, যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তখনই কি হবে, তখন হচ্ছে আমরা বলবো কি যে আমাদের পাসওয়ার্ডটা ম্যাচ করছে বা সামথিং, হ্যাঁ এরকম কিছুটা বলে দেবো, সমস্যা নেই। কিন্তু এখন আচ্ছা, তা আমি এটা ঠিক করে নিই, তো এখানে বলে দিলাম যে আউটপুট, এখানে বললাম পাসওয়ার্ড অ্যাকসেপ্টেড, এটা হচ্ছে এক্সিট 1, আর ও সরি এখানে দেন লিখতে হবে, তো আবার দেন লিখি, আচ্ছা দেন এটা আন্ডারে যে এটা যাবে, আর না হয় তাহলে এটা হচ্ছে এলস, আউটপুট, ব্যাস। তো লাস্টে আমি এখানে হচ্ছে এটাকে এন্ড ইফ দিয়ে এখানে শেষ করলাম, অ্যান্ড এন্ড হোয়াইল দিয়ে এটাকে এখানে শেষ করলাম। বুঝছি টুকু? এখন কথা হচ্ছে আমাদের মার্কস তো মাত্র 3, তো 3 মার্কসের জন্য ইভেন দেখেন আপনি এখানে কিন্তু এই এত স্পেসও কিন্তু নাই, তাহলে আমরা এখন কি করব, বেশি কিছু না, দেখেন রিপিট আনটিলে কিন্তু আমাদের কিন্তু আরও খুব কম টাইম লাগবে। কেন দেখেন এইখানে কিন্তু হোয়াইল লুপে আমরা কিন্তু ফার্স্টেই আগে কন্ডিশন চেক করতেছি, সো এখন আমরা হোয়াইল লুপে যদি আমরা ফার্স্টেই কন্ডিশন চেক করতেছি সেই জন্য হচ্ছে আমাদেরকে এখানে এই এক্সিট দিয়ে একটা এক্সট্রা আমাদের
কন্টেন্ট আমাদের এখানে এই অ্যাড করা লাগছে, কিন্তু যখন আমরা ডু হোয়াইল লুপ ইউজ করবো তখন কিন্তু আমাদের কিন্তু এই এক্সট্রা কিছু লাগবে না। কেন? কারণ তো এখানে হচ্ছে ডু হোয়াইল লুপে আমরা ইয়েতে কী লিখি, শুরু করে আমরা কি বলেন তো কী লিখি? repeat until রিপিট আনটিল। তাহলে এখানে ফার্স্ট লিখলাম রিপিট, দেন হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে এই ইনপুটটাকে নিব। এই দেখেন তাহলে আমার কিন্তু এই যে এখানে x ইকুয়াল টু 0 আর এগুলো কিছু লাগছে না। কেন? কারণ এখানে তো আমরা ফার্স্টে তো আমরা বলছি রিপিট, মানে হচ্ছে আমরা আগে কিছু করব। সো আমরা হচ্ছে আগে এই ইনপুটগুলো আমরা নিয়ে ফেললাম, ইনপুট নিয়ে ফেললাম। এখন হচ্ছে আপনাকে বলছে যে এইটা চলবে কতক্ষণ, এই যে এই যে ইনপুট যে আমরা নিচ্ছি, আপনার এই প্রসেসটা চলবে কতক্ষণ, আনটিল আ সাকসেসফুল ইনপুট ইজ মেড, তাই না? yes sir. তাহলে আমরা এখানে এই হয়ে গেল এই আনটিলে যেই আমরা কন্ডিশন বলে দেব যে আনটিল যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দুইটা ইনপুট ভ্যালু সেম না হচ্ছে। বুঝতে পারছেন? Yes sir. ব্যাস শেষ। So while loop use করলে হচ্ছে if use করতে হবে, হ্যাঁ but হ্যাঁ, repeat করলে হচ্ছে এগুলা ইউজ করা লাগবে না। সামটাইম ডিপেন্ড করে যে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি এন্ড কিভাবে করতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম। Okay. সো এগুলো মনে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে করতে হচ্ছে, আপনি যখন এগুলা মোটামুটি আপনার একটা প্র্যাকটিসের আন্ডারে চলে আসবে। বুঝতে পারছেন এটা? Yes sir. আচ্ছা ঠিক আছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমাদের এটা গেল কোশ্চেন, একটা প্যাটার্ন গেল। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এগুলো তো আমরা এখনো করিনি, এগুলো করব। আচ্ছা এই ফাইলের এটা আমি একটু দেখাই দিই, এই ফাইলটা একটু আজকে দেখাই দিই। ফাইলটা খুবই, এখান থেকে কোশ্চেন আসে, মাঝে মাঝে কোশ্চেন আসে, মাঝে না প্রায় আসে, আপনার মার্ক কম হোক বেশি হোক কোশ্চেন আসে। ওই যে আমাদের উপরেটা আসলে ফাইল থেকে কোশ্চেন। আচ্ছা আগে ফাইলের কনসেপ্টটা দেখাই দিই, ফাইলের কনসেপ্টটা দেখাই দিই। আচ্ছা ফাইলের কনসেপ্টের জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে just a minute. 5 media। আচ্ছা আমি গ্রুপে একটা জিনিস সেন্ড করতেছি। দেখেন তো এগুলো বোঝা যায় কিনা, যেগুলো সেন্ড করছি, মানে লেখা বোঝা যাচ্ছে কিনা। আমি তো এমনি বোঝাই দেবো, বাট লেখাটা বোঝা যাচ্ছে কিনা দেখেন। Yes sir. আচ্ছা দেখেন, সো এবার আসেন আমাদের এই কনটেক্সটটা নিয়ে একটু আমরা নাড়াচাড়া করি। সো ধরেন যে আপনার কাছে একটা টেক্সট ফাইল আছে, পাইথনে হচ্ছে আমরা এটা দেখাবো না, কারণ পাইথনে দেখতে গেলে আপনাকে আরও অনেক কিছু লিখতে হবে, কিন্তু শুরু করে হচ্ছে আমরা সিম্পলি লিখি কোডটা, কিন্তু পাইথনে অনেক কিছু লিখতে হয়, সো এই জন্য পাইথনে দেখাচ্ছি না। ধরেন যে আমরা এই একটা টেক্সট ফাইলের নাম দিলাম সামিহা ডট টিএক্সটি, অ্যান্ড ধরেন এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা কিছু লিখলাম, লাইক হচ্ছে IGCSE CS 0478, এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা এই টেক্সটটা লিখলাম, এটাকে আমি সেভ করলাম। এখন আপনাকে দেখেন, জাস্ট যদি আমি সিম্পলি কিছু কোশ্চেন প্যাটার্ন এখানে বলি, এখানে যাই, ধরেন যে আমি এখানে বললাম যে ওপেন সামিহা ডট টিএক্সটি ফাইল, তাহলে আমি আপনাকে এখানে কি বললাম যে ওই সিমহা হয়ে গেছে কোথায়, আচ্ছা সো কি বললাম যে তাহলে এখন আপনি হচ্ছে এই ফাইলটা আপনি জাস্ট সিম্পলি কি বললাম, ফাইলটা হচ্ছে আপনি ওপেন করেন। তাহলে ফাইল ওপেন করার জন্য কিন্তু আমরা
কোনটা ইউজ করবো দেখেন, একদম একদম উপরে যেটা আছে ওইটা, একদম উপরেটা, যে এই ফার্স্ট হচ্ছে আমাদের ওপেন, দেন হচ্ছে ফাইল নেম। এখন এইখানে হচ্ছে আপনি কোনটা লিখবেন, দেখেন আমাদের এখানে কিন্তু ফরম্যাট আছে দুইটা, আপনার একটা হচ্ছে ক্যামব্রিজের যেই কোর্স বুক আছে সেইখান থেকে, অ্যান্ড হচ্ছে আমাদের আমাদের আরেকটা হচ্ছে আমাদের হরারের বুক থেকে। এখন আপনি যে কোনো একটা ফলো করবেন, যে কোনো একটা ফলো করলেই হচ্ছে, আপনাকে যে ফলো করতে হবে দুইটা এরকম না, যে কোনো একটা ফলো করলেই হচ্ছে। তবে আমার কাছে মনে হয় ক্যামব্রিজটা ফলো করাই বেটার। সো তাহলে দেখেন এখন একটা ফাইল জাস্ট সিম্পলি ওপেন করার জন্য আমরা কি লিখবো, ওপেন, তারপর হচ্ছে ফাইলের নেমটা। তার মানে হচ্ছে আমরা এখানে সিম্পলি কি লিখবো, যে লাইক ওপেন, দেন হচ্ছে ফাইল নেম। সো আমাদের ফাইল নেমটা কি ছিল, ওপেন সামিহা ডট টিএক্সটি। কি বুঝতে পারছেন? অ্যান্ড যখনই হচ্ছে আপনি এই কোডটা লিখবেন তখনই কিন্তু এই যে আপনার এই সামিহা ডট টিএক্সটি ফাইলটা কি হবে, আপনার সামনে ওপেন হয়ে যাবে। মানে মেইন থিম হচ্ছে এইটা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে যে আপনাকে বলি ওপেন samiha.txt file and read the context and read the content of this file. তাহলে দেখেন আপনি এখানে আমি কি বললাম, যে আপনাকে হচ্ছে samiha.txt ফাইলটা আপনাকে ওপেন করতে হবে, অর ওপেন না, যদি এখানে বলি যে read the content of samiha.txt ফাইল, কি বললাম, রিড দ্য কন্টেন্ট অফ samiha.txt ফাইল। সো তাহলে এখন দেখেন, তাহলে আমি আপনাকে কি বললাম, যে ওই samiha.txt ফাইলে হচ্ছে আপনার যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট কি আপনাকে এখন রিড করতে হবে। তাহলে এখন দেখেন একটা ফাইল থেকে একটা কন্টেন্ট আপনাকে রিড করতে গেলে আপনার ফার্স্টে কিন্তু ওই ফাইলটা কিন্তু আপনাকে আগে ওপেন করতে হবে না, হবে কিনা? তো ওপেন তো করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট টাস্ক কি দিয়ে, তাহলে আমরা ফার্স্টে এখানে কি লিখবো, যে ওপেন, কি লিখবো, ওপেন ফাইল, মানে কি এই যে এই ফাইলটাকে ওপেন করবো, মানে কি লিখবো, তাহলে ওপেন samiha.txt ফাইলটাকে ওপেন করলাম, অ্যান্ড দেন হচ্ছে আমরা রিড করব। তো তাহলে ক্যামব্রিজের যে আমাদের যেটা আছে, আমাদের যে আমাদের রুলটা, তাহলে আমরা কীভাবে লিখি, ও দেখেন আমাদের ওখানে কিন্তু লেখা আছে আপনার ওই থার্ড নাম্বার রুলে দেখেন লেখা আছে যে আমরা কন্টেন্ট কিভাবে রিড করবো। তাহলে আমরা কি লিখবো, আউটপুট ব্র্যাকেট দিয়ে দেন রিড, দেন রিড দিয়ে দেখেন দেন কিন্তু আপনার ওখানে লেখা আছে আপনার ফাইল নেমও লিখতে পারেন, আপনি কোনো টেক্সটও লিখতে পারেন, অ্যান্ড হচ্ছে আপনার যদি স্পেসিফিক কোনো ভ্যারিয়েবল যদি থাকে তাহলে আপনি সেটাও লিখতে পারেন। বাট এখানে আপনার কোশ্চেনে বলছে কি রিড দ্য কন্টেন্ট অফ samiha.txt ফাইল, তাহলে আমরা জাস্ট এই ফাইলের নেমটা এখানে বলে দিব, samiha.txt, ব্যাস আমার কাজ শেষ। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন আমরা কিন্তু আপনাকে এইভাবে বলতে পারি, ধর আমি এখন আপনাকে বললাম যে স্টোর I love CS in the samiha.txt ফাইল। তাহলে কি বললাম, যে এই টেক্সটটা হচ্ছে কি আমার এখন samiha.txt ফাইল ওপেন করতে হবে। সো এখানেও কিন্তু সেম থিং, আপনি হচ্ছে এই ফাইলটার মধ্যে একটা টেক্সট হচ্ছে আপনি কী করবেন, স্টোর করবেন। তাহলে আপনাকে কিন্তু কি করতে হবে, ওই সেম ফাইলটা তো আপনাকে আর কি করতে হবে, ওপেন করতে হবে না, ওপেন তো করতেই হবে, সিম্পল। তাহলে কী লিখবো আমরা ফার্স্টে, তো ওপেন samiha.txt ফাইলটা ওপেন করলাম, ক্লিয়ার। দেন হচ্ছে আমরা কি করব, রাইট করব কিভাবে, একদম লাস্টেরটা দেখেন, ওই যে আমাদের ওই যেই পিকচারটা আমি দেখেন একদম একটু লাস্টে লেখা আছে যে আমরা রাইট করবো কীভাবে, ফার্স্টে হচ্ছে আমরা আগে ইনপুট করব, কি করব, আমাদেরকে আগে ইনপুট করতে হবে। সো ইনপুট করব কীভাবে, সো এখানে লিখবো যে আমাদের ইনপুট, এখন টেক্সট তো আর কখনো আপনার করা যায় না, আপনার টেক্সট তো ইনপুট করা যায় না। সো আমায় কিন্তু একটা
ভ্যারিয়েবলের মধ্যে এই টেক্সটটাকে আপনার স্টোর করে দেন কিন্তু আপনাকে ইনপুট করতে হবে, তাই না? তাহলে আমরা যেটা করব, এই যে এই ফাইলটা ওপেন করার আগে হচ্ছে আমরা এখানে বলবো যে লাইক বললাম টেক্সট হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল, অ্যান্ড এই টেক্সটের মধ্যে হচ্ছে এই আই লাভ সিএস এই স্ট্রিংটা আমি এই টেক্সটের মধ্যে আমি স্টোর করলাম। বুঝতে পারছেন? ওকে, দেন হচ্ছে আমরা কি করব, আমরা এখানে লিখব ইনপুট টেক্সট। এই টেক্সটটাকে হচ্ছে আমরা কি করব, আমরা ইনপুট করব, অ্যান্ড দেন হচ্ছে আমরা লিখব রাইট টেক্সট। তখন কি হবে যে এই টেক্সটের মধ্যে হচ্ছে আপনার যেই কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা কি হবে, আপনার এই samiha.txt ফাইলের মধ্যে যে কি হয়ে যাবে, রাইট হয়ে যাবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এই হচ্ছে কি আপনার যে কোনো একটা টেক্সট আর আপনার যে কোনো কন্টেন্ট হচ্ছে আপনার ফাইলের মধ্যে স্টোর করা আর রাইট করার অ্যাকচুয়াল রুল। আচ্ছা, এইবার যদি আপনাকে ও হ্যাঁ, কোনো কোনো টেক্সট যদি অ্যাড করি দেন হচ্ছে ফাইল ওপেন করার আগে ওটা স্টোর করে নেবেন মানে একটা ক্লারিফাই ভ্যারিয়েবলে। করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আপনি ওটাকে স্টোর করে নেবেন, দেন হচ্ছে আপনি কাজ করা শুরু করবেন। ক্লিয়ার? এখন আসেন, এইবার হচ্ছে আমাদের মেইন থিম, যে যখনই হচ্ছে আমরা ফাইল নিয়ে তো এখানে মেইন থিম হচ্ছে যখনই আমরা ফাইল নিয়ে আমরা কোনো কিছু করব, সো আমাদের ফার্স্টে কিন্তু ওই ফাইলটাকে আগে ওপেন করতে হবে। দেন ফাইলটা যখন আমরা ওপেন করব, আমার কাজ শেষ হয়ে গেলে ফাইলটাকে আমাকে মাস্ট বি ক্লোজ করতে হবে। কি বললাম? আমার কাজ শেষ হয়ে গেলে ফাইলটা আমাকে মাস্ট বি ক্লোজ করতে হবে। তাহলে এই যে ফার্স্টে যে আমরা এখানে কী করছিলাম, আমরা ফাইলটা ওপেন করছিলাম, তাহলে এখন আমি এটাকে ক্লোজ করবো কীভাবে, সেমভাবে লিখবো যে ক্লোজ দেন এই ফাইল নেম ক্লোজ samiha.txt। এই এই এইটা আমরা সব জায়গায় লিখবো, সেম সব জায়গায় সেম লিখবো, যে একদম লাস্টে যে ক্লোজ samiha.txt এখানেও সেম লাস্টে এসে ক্লোজ samiha.txt। বুঝতে পারছেন? ইয়েস স্যার। সো ফাইলটা যখন ওপেন করব, সব টাস্ক আপনার যখন শেষ হবে তখন আমরা এটাকে লাস্টে ক্লোজ করে দেবো। আচ্ছা, ঠিক আছে, এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফাইল হ্যান্ডেলিংয়ের মেইন থিম। এর বাইরে কিন্তু আর কিচ্ছু নাই, জাস্ট এইগুলো একটু মাথায় রাখলেই হচ্ছে। স্যার এটা কি সুডো কোডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা যারা লিখছি সবই হচ্ছে সুডো কোডে। ওকে, আমি একটা করে গ্রুপে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা জাস্ট কিছু কোশ্চেন প্যাটার্ন দেখি। উপরেটা ছিল, এই যে দেখেন দেখেন আমাদের এখানে কি কি বলছে দেখেন, সার্কেল 5 ফাইল হ্যান্ডলিং অপারেশনস। সো ক্লোজ, ক্লোজ, ওপেন, ওপেন, ইনপুট আউটপুট, আউটপুট, read and write. সো আপনি ক্লোজ, ওপেন, রিড, রাইটটা কিন্তু হচ্ছে এই চারটা তো মেইন, ক্লোজ, ওপেন, রিড, রাইট, অ্যান্ড এরপর হচ্ছে আপনি বলতে পারেন ইনপুট বলতে পারেন, ইনপুট আউটপুটটা বললেই হচ্ছে। ওকে, ঠিক আছে, দেখি আমাদের ফাইল নিয়ে এইটাই আর কিছু আছে কিনা, থাকার কথা যদিও, দেখি নাও থাকতে পারে, একটা না। আচ্ছা, এটা ফাইল নিয়ে কিছু নাই, দেখি আদার কোনো কোয়েশ্চেনে আছে কিনা। আপাতত আমরা আজকে শেষ করে দেব, স্কুলে যেতে হবে। এটা ফাইল দিয়ে ফাইল থেকে আসেনি, স্যার ফ্লোচার্ট এন্ড ট্রেস টেবল এগুলো কবে করাবেন? এগুলো দেখাবো, এই তো মনে করেন যে কালকে বা নেক্সট অথবা আর 2 ক্লাস পরেই দেখাবো। এসব হচ্ছে আমার চ্যাপ্টার 7 এ, ফ্লো চার্ট, টেস্ট টেবিল সব চ্যাপ্টার 7 এ। আচ্ছা, এইখানে দেখেন, এখানে বলছে রাইট দ্য সুডোকোড স্টেটমেন্ট টু অ্যালাউ এ স্ট্রিং টু বি ইনপুট টু দ্য ভ্যারিয়েবল সেইং। সো এটার মধ্যে কি আমরা একটা টেক্সট আমরা কি করব, স্টোর করব। ঠিক আছে, এখন
কি টেক্সট সেটা তো বলেনি, তাহলে সমস্যা নেই, সেটা বলেনি। তো আমরা সেটা কী করবো দেখি পরে দেখি কী করা যায়। স্টোর দ্য কন্টেন্ট অফ দ্য ভ্যারিয়েবল সেইং, মানে এইটার মধ্যে আমরা যে কন্টেন্টটা স্টোর করব দেন সেইটাকে আমরা কী করবো হচ্ছে আমরা এই ফাইলটার মধ্যে আমরা কী করবো স্টোর করবো। অ্যান্ড দেন কী বলছে, মেক শিওর দ্য টেক্সট ফাইল ইজ ক্লোজ অ্যাট দ্য এন্ড অফ দ্য অ্যালগোরিদম। বুঝতে পারছেন এখানে যে আপনাকে অ্যাকচুয়ালি কী করতে বলছে, মেইন থিমটা বুঝছেন? Yes, sir. আচ্ছা। জাস্ট আ মিনিট। কোনো কাজ? আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে এখন তাহলে এখানে দেখেন আপনাকে এখানে কিন্তু সিম্পল টাস্ক দিছে। আপনি এখানে সিম্পলি কি বলছে যে আপনাকে হচ্ছে এই সেইং এর মধ্যে হচ্ছে আপনি একটা কন্টেন্ট হচ্ছে আপনাকে করতে হবে স্টোর। এখন কি কন্টেন্ট সেটা তো এখানে বলেনি, কি কন্টেন্ট সেটা তো এখানে বলেনি। আর যাক সেটা নিয়ে সমস্যা নেই, এখানে কন্টেন্ট বলেনি, সেটা সমস্যা নাই। তাহলে এরপর আপনি কি বলছে যে এই সেইং এর মধ্যে আপনি যে কন্টেন্টটা আপনি কি করবেন স্টোর করবেন, আপনাকে এটা কিন্তু হচ্ছে আপনাকে এই ফাইলের মধ্যে স্টোর করতে হবে, দেন হচ্ছে আপনার ফাইলটা ক্লোজ করতে হবে। ওই যে আমরা একটু আগে করছিলাম না, এই যে লিখছিলাম যে আমরা এই যে ইনপুট দিব, দেন হচ্ছে আমরা এই কাজগুলো করব, এইগুলাই আমাদের আবার এখানে কনটেক্সটে আসবে। সো এখানে তাহলে আমাদের দেখেন কোশ্চেনটার, আচ্ছা আমরা কাজ করি, কোশ্চেনটা একটু নিয়ে আসি আগে, একটু কোশ্চেন কপি করে নিই, করি এখানে পেস্ট করে দিলাম, এটাকে হচ্ছে কমেন্টস অফ করে দেই। এবার হচ্ছে দেখেন তাহলে আমরা এখানে ফার্স্টে কাজ করে আপনাকে এখানে ফার্স্টে বলছে কি যে আপনাকে হচ্ছে আগে ইনপুটটা নিয়ে নিতে হবে। তাহলে আমরা আগে ইনপুটটাই নিয়ে নিই। তো লিখলাম ইনপুট কি দেবো, সেইং। সো সেইং হচ্ছে আমাদের সেই ভ্যারিয়েবল। টেক্সট কিন্তু আপনার এখানে কিন্তু স্টোর করতে হচ্ছে না, মানে এই যে আমরা যেখানে বলছিলাম যে এই যে আমরা টেক্সট এগুলো যে বলছিলাম লাভ, সো আপনি এই আই লাভ সিএস, সো আপনাকে কিন্তু এখন এটা লিখতে হবে না, কারণ আপনাকে তো কোনো টেক্সট আপনাকে দেয়নি। সো আমরা জাস্ট লিখলাম আমাদের ইনপুট সেইং, মানে ইনপুট মানে আমাদের যে টেক্সটটা সেটা আমরা ইনপুট দিলাম। আপনি তো বলে দিচ্ছে যে অ্যালাউ এ স্ট্রিং টু বি ইনপুট টু দ্য ভ্যারিয়েবল সেইং। সো তাহলে আমরা কি বললাম ইনপুট সেইং। দেন হচ্ছে আমরা কী করবো, আমরা ফাইলটা ওপেন করব। তাহলে কি লিখবো, ওপেন দেন ফাইল নেম কি, ফাইল নেম হচ্ছে এই যে এটা কোটেশন ডট টিএক্সটি। ফাইলটা কী করলাম, ফাইলটা ওপেন করলাম, অ্যান্ড দেন আমরা কি লিখবো, এই যে রাইট। তো রাইটে আমরা কি দিব, রাইট কোটেশন কোটেশন কেন দেব, পিকচারটা দেখেন আমাদের পিকচারে কি ছিল, ওই যে পিকচারটা দিয়েছিলাম আমরা হচ্ছে রাইটে আমরা কি দিব, ডেটা। কি দিব, ডেটাটা দিব। ডেটা কোনটা, আমাদের সেইং এর মধ্যে যে এটা আছে সেটা না, সেটাই তো। তাহলে আমরা এখানে কি লিখবো, কোথায় গেল, রাইট সেইং। কি লিখবো, রাইট সেইং অ্যান্ড দেন ক্লোজ কোটেশন ডট টিএক্সটি। ব্যাস কাজ শেষ। এটুকুর জন্য 5 মার্ক? হ্যাঁ, এটুকুর জন্য 5 মার্ক, দ্যাটস ইট। ওয়াও। এখন যদি হচ্ছে আপনি ওই অর্ডারের ফর্মে লিখেন তখন কিন্তু আমরা আবার এইভাবে লিখবো যে ইনপুট, ফার্স্টে এটা সেমই থাকবে সেইং ইনপুটে, তারপর হচ্ছে আমরা এখানে লিখবো ওপেন ফাইল, তারপরে তো ফাইল নেম থাকবে, ওপেন ফাইল নেমের পরে কিন্তু আমরা আবার কি লিখে দেখেন তো, ওখানে কিন্তু ছিল এই যে ওপেন ফাইল ফর রিড অর রাইট, কিন্তু আমরা এখানে লিখি। সো কোথায় গেল, আরে এখানে লিখবো ফর রিড, দেন হচ্ছে আমরা কি লিখবো, রাইট ফাইল দিয়ে ফাইলের নেমটা দিয়ে দেই, ফাইলের নেমটা দিয়ে হচ্ছে একটা কমা দিয়ে তারপর হচ্ছে এই যে ভ্যারিয়েবলটাও আমরা এখানে মেনশন করি, মানে এটা হচ্ছে আপনি একটু বেশি ডিসক্রিপটিভ, দেখতেও সুন্দর লাগে এরকম আর কি। অ্যান্ড দেন আমরা আসলে লিখবো ক্লোজ ফাইল দিয়ে এই ফাইলের নেমটা দিয়ে দিব, ব্যাস কাজ শেষ। হ্যাঁ, তবে এখানে হচ্ছে এই ফাইলের নেমটা হচ্ছে আমাদেরকে কোটেশনের মধ্যে দিতে হয়, সবাই ফোন দিয়ে ঝামেলা করে। সো এখানে হচ্ছে আমাদের ফাইলের নেমগুলো কোটেশনের মধ্যে দিলে বেটার হয়। আপনি এখানে কোটেশনের মধ্যে দিলে এটা বেটার হয়। ফাইলের নেমটা দিবেন হচ্ছে কোটেশনের মধ্যে, তাহলে এটা মানে সেপারেট করে দেখাবে যে এটা হচ্ছে একটা ফাইল। সো অলওয়েজ মাথায় রাখবেন ফাইলের নেমটা হচ্ছে কোটেশনের মধ্যে দিবেন, ফাইলের নেমটা অলওয়েজ
ব্র্যাকেটের মধ্যে দিবেন, এখানেও সেম। Okay, sir. ব্যাস, এই হচ্ছে আমাদের কনটেক্সট ফাইলে, বুঝতে পারছেন? Yes, sir. এখানে আবার রাইট প্লাস সুন্দর রাখা যায়। সো এখন মনে করেন যে যে মানে যদি পসিবল হয় সো আপনি এই ফর্মে লেখা ট্রাই করেন। দেখেন এই ফর্মটা মানে কঠিন কিছু না, ফার্স্ট তো সেম, তারপর হচ্ছে আমাদের ওপেন ফাইল, ফাইলের নেমটা, তারপর আপনি লিখতে হবে যে আমরা ও এখানে ফর রিড না, আমরা তো রাইট করতেছি, এখানে দিতে হবে ফর রাইট। ফর রাইট যখন করবো রিড তখন আমরা এখানে দেবো রিড, আমরা তো করছি রাইট, সো এখানে লিখবো ওপেন দিস, ওপেন ফাইল দিস ফাইল ফর রাইট, দেন লিখবো রাইট ফাইল, তারপরে ফাইলের নেম, তারপর হচ্ছে আমাদের ওই যেই কন্টেন্ট আমরা করবো স্টোর সেই কন্টেন্টটা। এখন আপনার এখানে আপনার এই যে আপনার এই ভ্যারিয়েবল হতে পারে আপনার, আবার যে এরকম হয় যে আপনার কোনো টেক্সট যদি থাকে তাহলে আপনি সেই টেক্সটও এখানে লিখতে পারেন। এখন সেটা হচ্ছে আপনার কোশ্চেনে বলা থাকবে, অ্যান্ড দেন হচ্ছে আমরা এটাকে ক্লোজ করে দিব ফাইল নেম দিয়ে, ক্লোজ ফাইল। সো এই যে এই ওপেন ফাইল, রাইট ফাইল, ক্লোজ ফাইল এইভাবে লিখলে আর কি বেটার হয়, সমস্যা নেই। বুঝতে পারছেন? Yes, sir. ওকে ঠিক আছে, তাহলে এখন তাহলে এগুলো প্র্যাকটিস করেন, তাহলে আমরা দেখি আবার কালকে একটা লং ক্লাস করা যায় কিনা। Okay, sir. ওকে। Allah Hafiz.